আজ জামাইয়ের পুরো পকেট কালি করে চলে গিয়েছিলাম বাজারে কিছু বাজার করে নিয়ে আসার জন্য। আসলে আমার আম্মা গত কয়েকদিন ধরে খুব বেশি অসুস্থ থাকার কারণে নিজের সাধ্য অনুযায়ী কিছু বাজার করলাম। আমার আম্মা খুব বেশি পছন্দ করেন এই মাছগুলো, তাই বাজারে টাটকা ফ্রেশ মাছ নিয়ে আসলাম। আর সাথে আমার আম্মার জন্য ফলমূল শাকসবজি তরকারি কিনে নিয়ে আসলাম। আমার আম্মার মুখে একদম রুচি নেই, রুচিহীনতায় ভুগতেছেন। তো এখানে আনার পর সাথে সাথে মাছগুলো কেটে নিতেছি। যেহেতু মাছগুলো অনেক বেশি টাটকা ছিল, তাই ভাবলাম সাথে সাথে বানিয়ে নেই। আমার আম্মা সবসময় মাছ বানান, আম্মা অসুস্থ তো কি করার, নিজেকেই বানাতে হবে মাছ। আর আমার আয়ান বাবাকে বাসায় রেখে গিয়েছিলাম, আমি তো জোহরের আজানের আগেই আবার বাসায় চলে আসছি। যেহেতু রমজান মাসের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই তো আমরা জোহরের আজানের আগে এসে নামাজ কালাম করতে হবে। এখানে আমি আনারস আনলাম আর কিছু ফলমূল আনলাম। আর বাসায় আসার পর তো অনেকগুলো কাজ জমা হয়ে গিয়েছে, যেহেতু জায়নায়নকে রেখে গিয়েছিলাম, আমার দুই বোন দুই বাচ্চাকে সামলাচ্ছিল। আর এখানে দেখেন আমি আচারগুলো রোদে শুকাতে দিলাম। কোনো জায়গায় গেলে সব কাজগুলো একসাথে এলোমেলো হয়ে যায়, কোনটা রেখে কোনটা করব। আসলে হজবরল হলে যা হয় আর কি। এইদিকে রুমটা অগুচালো, রুম পরিষ্কার করার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। কি আর করব, একবার যদি রুম পরিষ্কার করি আর একবার রুম অগুচালো হয়ে যায়। আমার দুই বাচ্চা রুমের যা একটা অবস্থা করে কি বলবো আপনাদেরকে। এখানে আমি যদি একবার রুমটা পরিষ্কার করে যাই, আবার কিন্তু আমার ছেলেরা এসে এই রুমটাকে অগুচালো করে নিবে। এখন আমার জায়ানকে পড়ানোর জন্য হুজুর আসবেন, হুজুর আসার আগেই আমি রুমটা ক্লিন করে নিতেছি। তারপর তো আমি রান্না করার জন্য চলে যাব। আর আমি কিন্তু এখনো ফ্রেশও হইনি। এখানে দেখেন আমি রুমটা পরিষ্কার করে নিতেছি, আর অন্যদিকে তো আমার জায়ান আমাকে ডাকতেছে। আর জায়ানের হুজুরও চলে আসবেন, খুব তাড়াতাড়ি করে সবগুলো কাজ করতেছি। আসলে ঘুম থেকে উঠতে উঠতে রমজান মাসে হয়ে যায় 12টা। আজ তো সকালবেলা উঠে পড়েছিলাম, যার কারণে এই কাজগুলো আমার করতে হয়েছে। আর যে কোনো জায়গায় গেলে দেখবেন যে সময়গুলো কিভাবে চলে যায়, একদম টেরই পাওয়া যায় না। আসলে কি বলবো, দেখেন সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমার আম্মা অসুস্থ থাকার কারণে সবগুলো কাজ, কি একটা অবস্থা, সব কাজ একসাথে করতে হচ্ছে আমার নিজেকেই। আর আমার আম্মা যদি সুস্থ থাকতেন, সব কাজ হাতে হাতে হাতাহাতি করেই করে নিতাম। মাছ কেটেছি যে আমার কত সময় লেগেছে আপনাদেরকে কি বলবো, অনেক সময় নিয়ে আমার টাইম নিয়ে মাছ কাটতে হয়েছে। তো এখন মাছগুলো কাটার পর এখন তো ফ্রিজে রেখে দিতে হবে, তাই ভাবলাম ফ্রিজে রেখে দিই। কিছু মাছ রান্নার জন্য রেখে দিব আর কিছু মাছ রেখে দিব ফ্রিজে। আজ সারাটা দিন অনেক বেশি ধকল গিয়েছে আমার শরীরের উপর দিয়ে। এখন মাছগুলোকে বক্সে ভরে আর কিছু মাছ থেকে আমি রেখে দিয়েছি, রান্না করব। ফ্রিজে রেখে দিয়েছি আর ঠিকঠাক মতো ফ্রিজে রেখে দিলাম, যাতে পরের দিন উঠে মানে পেতে পারি। এদিকে ডাল আমার বোন ব্লেন্ডার করে নিতেছে, ডাল দিয়ে একটা বড়া বানাবে আর সাথে অনেকগুলো ইফতার আইটেম বানাবে।